হয়ে গেল, আমি নিজেও টের পেলাম না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকে ব্লগটা আবার সকাল সকাল স্টার্ট করছি। কিছুক্ষণ আগেই আর কি ঘুমে থেকে উঠলাম। উঠেছি 7টায়, মানে জাগনা পেয়েছি 7টায়, কারণ আজকে বাইরে যেহেতু কুটুর আর কি শরীরটা বেশ কিছুদিন থেকে খারাপ, আমাদের দুজনেরই ঘুম টুম কিচ্ছু নেই, তো এত টায়ার্ড লাগছিল, এত শরীর খারাপ লাগছিল, আমি আবার ঘুমিয়ে পড়েছি। কুটুকে ঘুম পাতাতে পাতাতে আমি আবার ঘুমিয়ে পড়েছি। আমি উঠতে পারিনি, আমার পক্ষে ওঠা কোনো মতেই আর কি সিচুয়েশন যা কিছুই থাক না কেন, জন্মদিন কিন্তু জন্মদিনই হয়। কিন্তু আমাদের সিচুয়েশনটা আজকের জন্য আর কি আমার জন্মদিনের জন্য কিন্তু একদমই ভালো ছিল না। কিন্তু তবুও আমার জন্মদিনের দিন ঠিক রাত 12টায়, ওই যে দেখতে পাচ্ছ রাত্রি বাজে 12টা, কুটুর বাবা একটা আর কি কেক আগে থেকে নিয়ে এসেছিল, আমি সেটা জানতামও না। তো সেটা নিয়ে এসে আর কি সারপ্রাইজ হিসেবে আমাকে কাটাবার জন্য নিয়ে এসেছিল। কিন্তু বিশ্বাস করো আমার মনটা একদমই ভালো লাগছিল না। কারণ আর কি সেই দিন ছিল কুটুর শরীরটা ভালো ছিল না, কুটুর যে আর কি পেট খারাপ হয়েছিল। তো সেই জন্য আমি বললাম যে কেকটা থাক, আজকে তো ও ঘুমিয়ে পড়েছে, কারণ আমি তোকে ঘুম পাতাচ্ছিলাম, তো আজকে আর কেকটা কাটার কোনো প্রয়োজনই নেই। তো ওই কেকের থেকে একটা একটা চকো যে চিপস গুলো ছোট ছোট থাকে, ওগুলোই আমরা দুজন দুটো খেয়ে নিয়েছিলাম। আর ওর বাবাও বললো যে ঠিক আছে, কোনো ব্যাপার না, কুটুকে নিয়ে কালকে কোনো না কোনো এক সময় কেকটা কেটে নেবো, তারপর ওটা রেখে দেয়। আর আমার অবস্থা দেখো, বার্থডের মধ্যে দিনের পর দিন আমি যে রাত জাগছি। কুটুর শরীর খারাপ তো 7 দিন ধরে ছিলই। তো সেই না ঘুমানোর কারণে আমার মুখের অবস্থা একদম বাজে হয়েছিল। তারপর সকালবেলা উঠে কুটুর বাবাই সমস্তটা দায়িত্ব নিয়ে নেয়, রান্নাঘরে চা বানানো থেকে শুরু করে আজকে সে নাকি রান্নাও করবে। তারপরে ও আর কি বাজার চলে যায়। আমি বলেছিলাম যে আজকে আমার রান্না করার একদম মন মেজাজ নেই, কারণ কুটুর শরীর ভালো না। তোর বাবা বাজার যাওয়ার পর আমি ঘরে কিছু সবজি ছিল, সেই সবজিগুলো আর কি কেটে রান্না করছিলাম, এদিকে কিছু ভাজা করে নিয়েছিলাম। কুটুকে সেই তারপর সময় দেখো সেই কি কথা শোনে, এক গাদা মাছ নিয়ে এসছে। কিন্তু আমার একদম রান্নার ইচ্ছে ছিল না, কিছু করার ইচ্ছে ছিল না, কোনো আয়োজন করার ইচ্ছে ছিল না, কিন্তু এক গাদা মাছ আমাকে আনতেই হবে। মাছ আর মাছের তেল কোনোটাই আমি বানাইনি। ওর বাবা বলেছিল যে ইচ্ছা না থাকলে ছেড়ে দাও। আর অনেকটা বেলাও হয়ে গেছিল, কারণ শরীর অসুস্থ থাকলে বাচ্চারা ভীষণ আর কি খ্যান খ্যান করে। তো তাই আর কি কোনো করা কিছু হয়ে ওঠেনি। তো এদিকে আর কি কুটুকে ওর বাবা সামলাচ্ছিল, আমরা দুপুরে যা কিছু ছিল ভাজাভুজি করে খেয়ে নিয়েছিলাম। তারপর আমি এখানে নেমে পড়ি পুজোর কাজে। ইচ্ছে তো ছিল বাইরে কোথাও গিয়ে পুজো দিব, প্রত্যেকটা অকেশনেই আর কি ইচ্ছে হয় মদন মোহন বাড়ি হোক বা অন্য কোথাও হোক সেখানে গিয়ে পুজো দেবো, কিন্তু কোনোটাই আর কি পসিবল হয়ে ওঠে না। আর 1 বছর তো বাইরে কখনোই গিয়ে পুজো দিতে পারবো না, বাইরে যেহেতু এখন আমাদের যেহেতু কালসুস চলছে। তো সেদিন একটা এমন দিন ছিল যে আমার জন্মদিন আর কুটুর শরীর খারাপ, তো ঘরেই ঠাকুরকে আর কি মিষ্টি দিয়ে সেদিন আর কি আমি পুজো দিয়েছিলাম। সকাল সকাল আর কি কাজটা সারার ইচ্ছে ছিল, কিন্তু সকাল সকাল আর সেরে উঠতে পারিনি, কারণ আর কি বিশেষ কারণে আমাদের ঘুম থেকে উঠতে লেট হয়ে যায়। তারপর কুটুও আর কি খ্যান খ্যান করে, সাথে সাথে থাকতে চায়। তো তো আর কি কোনোটাই করে ওঠা পসিবল হয়ে ওঠেনি। তো তাই ভাবলাম এদিকে পুজোটা সেরেই নিই, মন ভরে একটু ভগবানকে ডেকে নিই যে কুটুকে ভালো করে দিও তাড়াতাড়ি। আর এদিকে মিষ্টিগুলো দিয়ে আমার ভগবানকে সন্তুষ্ট করার জন্য এই মিষ্টিগুলো দিয়ে আজকে পুজো দিয়ে দিয়েছিলাম। একটা ছিল আমার শ্রীকৃষ্ণের, একটা আমার গুরুদেবের, আর একটা বজরংবলী। তো তিনজনকেই সাজিয়ে গুছিয়ে পুজোটা আজকে দিয়ে দিলাম। পুজোর মধ্যে একটা আলাদাই শান্তি আছে, পুজোটা দিলে মনটা একদম ভালো হয়ে যায়। মনে হয় এই বুঝি ঠাকুর আমার সব কথা শুনে নেবে, এই বুঝি ঠাকুরকে আমি পেয়েই গেলাম। হ্যাঁ, আমার কিন্তু এরকমই মনে হয়। তো সকাল সকালই অন্যান্য দিন পুজোটা সারার চেষ্টা করি কুটুর বাবা অফিসে যাওয়ার আগে, আজকে আর সেটা হয়ে ওঠেনি। আজকে মিষ্টি আনতে বলেছিলাম বাজার থেকে, ও মিষ্টি নিয়ে এসেছিল। তারপরে আমার সমস্ত ঘরের ভগবানদেরকে আমি ওই মিষ্টিগুলো দিয়ে সন্তুষ্ট করার চেষ্টা করি। তারপর আর কি এই আজকের ছিল আর কি পুজো পর্ব।
এখন আর কি বাজে 7:10 বাজে। তো কখন যে সকাল থেকে দুপুর থেকে বিকেল কি হয়ে গেল, মানে কখন যে টাইম গড়িয়ে গেলাম নিজেও টের পেলাম না। কাজ ফুরিয়ে যখন রুমে আসলাম তখন দেখলাম 4:30 বাজে। তারপর আর কি ওর বাবা অফিস গেল, একটু না গেলেই নয়, তাই গেল আর কি। তো তারপর আমি আর কুটু আর কি, ওই যে কুটু একটু শুয়েছিলাম, তারপর আমার চোখটা লেগে যায়, কুটু ঘুমিয়ে পড়ে। তারপর উঠে ওকে সন্ধ্যার খাওয়ালাম। ও বলতে গেলে আগের থেকে 30% আর কি একটু ঠিক আছে, 30%, তার থেকে বেশি আমি বলবো না, 30% ঠিক আছে। তো এই হলো ব্যাপার। কুটুর বাবা তারপর অফিস থেকে ফিরে আসে। উনি একটু আজকে লেট করেই অফিসে যান, 1-2 ঘন্টার জন্য। বেশিক্ষণ থাকেনও না, কিছু আর কি ঘরেরই জিনিস নিয়ে আবার চলে আসেন। তারপর আমি এদিকে আর কি চা বসিয়ে দিয়েছিলাম, কারণ আজকে সন্ধ্যা থেকে চাও খাওয়া হয়ে ওঠেনি, কারণ কুটুকে নিয়েই বিজি ছিল। তারপর একটু ছোট্ট করে এদিকে কেক কাটাটা করে নিলাম। তারপরে দরজা বন্ধ করে দিল আমার বর, বুঝতে পারলাম না কেন। তার কিছুক্ষণ পর খুলে আর কি নিজে খুললো, খুলে আর কি আমি দেখলাম যে ও আমার জন্য এই সমস্ত কিছু প্রিপারেশন করেছিল।